গেছে, এরা এখন চমকাচ্ছে, এটা আমরা সবাই দেখছি। ঠিক আমাদের এই কোনো বিষয়ে আন্দোলন করছি না, আমাদের অধিকার আমাদের হকের জন্য আন্দোলন করছি। সুতরাং কেউ নিম্ন কোনো মাইন্ডে এই বিষয়কে নেওয়ার চেষ্টা করবেন না। এক নাম্বার দুই, আমাদের আন্দোলনের বিষয়বস্তু হচ্ছে শুধু আমাদের কওমি ওলামা যারা, এরা প্রত্যেকেই বুঝে আমরা যোগ্যতা দিয়া কখনো মানদণ্ড করি না, বরং মকবুলিয়াত গ্রহণযোগ্যতা দিয়েও কাজ করে থাকি। সুতরাং এই ওবায়দুর রহমান খান নদভী যে আমাদের বেফাকের মধ্যে রয়েছে, এবং এই ছাড়া আরো যারা বিতর্কিত লোক যেমন মাওলানা ফয়জুল্লাহ, এই লোক এদের মতো লোক বেফাকে থাকতে পারবে না। সাফ কথা, বেফাকে এই সব লোকের কারণে মাওলানা ওবায়দুর রহমান খান নদভী এই লোক বেফাকে আসার আগে যত সব গুজব, যত কথা, বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলতে, এখন সে গতিতে আসার পরে তার সেসব হক কথাগুলো কোথায়? কেন টাকার গরমে আর গতির গরমে সব ভুলে যায়? আজকে এই প্রোগ্রাম থেকে সাফ একদম পরিষ্কার ভাষা হচ্ছে, যারা কওমি বিষয়ের, কওমি অঙ্গনের এলেমের বিষয়ে, সনদের বিষয়ে এবং বিভিন্ন বিষয়ে অনর্থক লেয়াজু করেছে, আমরা তাদের অনিত বিলম্বে বরখাস্তের দাবি জানাচ্ছি। কোনো লেয়াজু নাই, সরাসরি তাদেরকে বরখাস্ত করতে হবে। নাম্বার তিন, আমাদের যে সনদ এবং যেই সনদের কার্যকারিতার বিষয় নিয়ে যে আলোচনা করা হচ্ছে, এগুলো আমাদের মত অনুযায়ী এবং আমাদের পূর্বসূরি হযরত মাওলানা মুফতি আমিনী সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সহ ওনারা যেই প্রেসক্রিপশন এবং যে নীতিমালা দিয়েছেন, সেই নীতি অনুসারেই আমাদের সনদ পাস করতে হবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, বর্তমানে আমাদের এই শিক্ষাঙ্গনে যারা বেফাকের মধ্যে আরো যারা রয়েছেন, বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে আমাদের প্রতিনিধিরাই এখন এক কথা তখন আরেক কথা বলে, এক এক সময় এক এক প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে দবায় রাখছে। কিন্তু ইনশাআল্লাহ এখন আমাদের আলহামদুলিল্লাহ আমরা যাদের কাছে পড়ি, এলেম শিখি, তারাও যথেষ্ট যোগ্য এবং তারা আমাদেরকেও যথেষ্ট যোগ্য করে তোলার চেষ্টা করছে। আমি এই অনুপ্রেরণা থেকে বলছি, যদি এইসব বিষয়ে অতি সত্বরে সুরাহা সমাধান করা না হয়, তাহলে এই বেফাকের অধীনে আমরা কার্যক্রম চালাইতে খুবই অসন্তোষ প্রকাশ করছি। যদি এরপরেও কোনো কিছু কাজ না হয়, তখন ইনশাআল্লাহ তৎক্ষণাৎ আরো বড় পরিসরে কাজ করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং কবুল করেন, আমিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা শিক্ষার্থী ফাহিম আল আশরাফ। বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা শিক্ষার্থী ফাহিম আল আশরাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই মিডিয়া ভাইদেরকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে যে মানববন্ধনের উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি, আমাদের দুইটা দাবি, দুই দফা দাবির প্রথম দাবি হচ্ছে সরকারের ফেসিবাদের সঙ্গে যারা ছিল বেফাকের মধ্যে, তাদেরকে বেফাক থেকে সরিয়ে যাওয়া, তথা নেফাক মুক্ত বেফাক গঠন করার জন্যই আমাদের আজকে প্রথম মানববন্ধন। দ্বিতীয় একটা আমাদের দাবি হলো, যেটা হচ্ছে ফেসিবাদ সরকারের আমলেই যেটা আমাদেরকে একটা মূলা ঝুলিয়েছিল, সরকারি সনদের যে কার্যকারিতা, কওমি সনদকে, এই কার্যকারিতার ব্যাপারে দাবি। অনেকেই আমাদের এই বিষয়টা নিয়ে গুজব ছড়াচ্ছেন বিভিন্নভাবে, বিভিন্ন সচেতন ভাইয়েরা। এক ভাই আমাদের পরিচিত ভাই, মুফতি নাম বললেই ভালো হয়, মুফতি শামসুদ্দোহা আশরাফি ভাই, উনি একটা পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমাদেরকে প্রতিহিত করার কথা। উনি বলতেছেন ফেসিবাদের সঙ্গে যে আছেন বা ওনারা যে ছিলেন, এটার মানদণ্ড কি? আমি একটা কথা বলবো, আপনার মুরব্বীরা অনেকভাবেই জেনেছেন, ওনারা ফেসিবাদের সঙ্গে ছিলেন। অনেকবার অনেক জায়গায় মিটিং, মিছিল এবং গোপনে বৈঠক করার মাধ্যমে সকলেই জানতে পেরেছেন যে ওনারা ফেসিবাদের সঙ্গে ছিলেন। আমরা আজকে এখান থেকে বলে দিতে চাই, মুরব্বীদের কাছে আমাদের আকুল অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ থাকবে, যে যারা ফেসিবাদের সঙ্গে ছিল তাদেরকে বেফাক থেকে নেফাক মুক্ত করতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই
সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তব্য খুবই স্পষ্ট। 24-এর আন্দোলনে আমাদের 2000 ভাই বোন শহীদ হয়েছে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এই 2000 ভাই বোন কেন শহীদ হয়েছে, তাহলে আপনারা আমাকে উত্তর দিবেন খুনি হাসিনা এবং তার দূষরদের বিতাড়িত করার জন্য শহীদ হয়েছে। আমরা দেখেছি 5ই আগস্টের পর জায়গা জায়গা থেকে স্বৈরাচারের দূষরদের কান ধরে ধরে অপসারণ করানো হয়েছে। কিন্তু কওমি অঙ্গন কি বাংলাদেশের অংশ নয়? আমরা অবগত আছি এই কওমি মাদ্রাসার প্রায় 80 জন শিক্ষার্থী শহীদ হয়েছে। তারা শুধুমাত্র খুনি হাসিনা এবং স্বৈরাচারের দূষরদের বিতাড়িত করার জন্য শহীদ হয়েছে। কিন্তু তারপরেও যে সকল দালালরা কওমি অঙ্গনে গাঁথি মেরে বেফাকে বহাল রয়েছে, তাদের দেখে কি আপনাদের একবারও মনে হয় না যে আপনারা শহীদদের সাথে বেইমানি করছেন? আমরা যদি একটু ভাবি তাহলে দেখতে পাই 5ই আগস্টের পর এই 80 জন শহীদ শিক্ষার্থীকে নিয়ে আপনারা ঠিকই দাবি করছেন যে 24-এর আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যাপক অবদান রয়েছে। কিন্তু তাদের আকাঙ্ক্ষা অর্থাৎ খুনির দূষরদের অপসারণ করা নিয়ে আপনাদের কোনো আওয়াজ নেই, কোনো কথা নেই। এমনটি কেন? আমরা আজকে এইখানে যে 3 জন ব্যক্তির ব্যাপারে রাস্তায় নেমেছি, অর্থাৎ ফয়জুল্লাহ, আনাস মাদানী এবং নদভী, এই 3 জনের ব্যাপারে আপনাদের কি নতুন করে আমার কিছু বলতে হবে? এই 3 জনের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। আপনারা অবগত আছেন 13 সাল হতে ফয়জুল্লাহ এবং আনাস মাদানী এই কওমি অঙ্গন নিয়ে ষড়যন্ত্র করে আসছে। আমরা 18 সালের শুকরানা মাহফিলের কথা ভুলে যাই নাই, যেই মাহফিল থেকে শেখ হাসিনাকে কওমি জননী ঘোষণা করা হয়েছিল, যেই মাহফিল থেকে শাপলার রক্তকে অস্বীকার করা হয়েছিল, সেই মাহফিলের মূলে ছিল এই 3 জন ব্যক্তি। আমরা মোদী বিরোধী আন্দোলনের কথা ভুলে যাই নাই, সেই আন্দোলনে আমাদের 17 জন ভাই শহীদ হয়েছিল। সেই আন্দোলনে এই 3 জন ব্যক্তি সরাসরি খুনি হাসিনার পক্ষপাতিত্ব করেছিল। সর্বশেষ আমরা 24-এর আন্দোলনেও দেখেছি এই ফয়জুল্লাহ সাহেব সরাসরি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করেছে। আর নদভী সাহেবের কথা কি বলবো? নদভী সাহেবের প্রত্যেকটা বক্তব্য খুনি হাসিনা শেখ পরিবারের প্রশংসা ছাড়া যেন অপরিপূর্ণ। তিনি নিজের প্রত্যেকটা বক্তব্যে শেখ পরিবার এবং খুনি হাসিনাকে প্রশংসায় ভাসান। আপনারা অবগত আছেন তিনি বেফাক নিয়ে কি পরিমাণ সমালোচনা করেছিলেন, এই ব্যাপারে আপনারা সকলেই অবগত আছেন। তিনি নিজেকে দ্বিতীয় ফেরেশতা মনে করেন। তিনি মনে করেন প্রত্যেক ব্যক্তির আমলনামার এক কপি তার কাছে রয়েছে, তারপরেই তাকে বেফাকের দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ আমরা দেখেছি এই সাতপন্থীরা জুবায়েরপন্থীদের ওপর কি হত্যাকাণ্ড চালিয়েছে, সেইখানেও সরাসরি এই নদভীর হাত রয়েছে। বেফাক কর্তৃপক্ষকে আমরা প্রশ্ন করতে চাই, সেই নদভী আপনাদের এত সমালোচনা করে, সেই নদভী কিভাবে বেফাকে দায়িত্ব পায়? তিনি কার ক্ষমতায় বেফাকে দায়িত্ব পেয়েছেন? যে 3 জন ব্যক্তি সরাসরি খুনি হাসিনার দালালি করে 5ই আগস্টের পরও তাদেরকে কেন বেফাকের দায়িত্বে বহাল রাখা হয়? পরিষ্কার ভাষায় বলতে চাই, 24-এর এই কওমি ছাত্র যোদ্ধারা কোন খুনির সহযোগীকে বেফাকের দায়িত্বে দেখতে চায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা কেন চাই না? আমাদের 80 জন শিক্ষার্থী শহীদ হয়েছে, আমরা জীবন বাজি রেখে লড়াই করেছি। কেন করেছি? শুধুমাত্র এই খুনি হাসিনাকে এবং তার দোসরদের বিতাড়িত করার জন্য। সুতরাং আমরা কোনোভাবেই তাদেরকে আমাদের দায়িত্বশীল হিসেবে মেনে নিব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা 71-এর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রাখি, আমরা ঠিক সকল উলামায়ে কেরামের প্রতি সম্মান রাখি, কিন্তু কোন মুক্তিযোদ্ধা যদি লীগের হয়ে
জনগণের উপর অত্যাচার করে, তাহলে আমরা তাকেও যেমন ছাড় দিব না, ঠিক তেমনি ভাবে কোন আলেম যদি সরকারের সহযোগী হয়ে সরকারের দালালি করে ক্ষমতা কাটিয়ে থাকে, তাহলে তাকেও আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না ইনশাআল্লাহ। আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, এক হচ্ছে লীগের হয়ে দালালি করা, আরেক হচ্ছে লীগের সাথে সম্পর্ক রাখা। লীগের সাথে সম্পর্ক রাখা এক জিনিস, আর সরাসরি দালালি করা আরেক জিনিস। এই তিনজন ব্যক্তি হচ্ছে সরাসরি লীগের দালাল। সুতরাং আমার সোনার বাংলায় কোনো দালালের ঠাঁই নাই। পরিশেষে আমি বলবো, আপনারা যারা আমাকে নানান ট্যাগ দিচ্ছেন, আমাদেরকে নানান ট্যাগ দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, আপনাদেরকে বলবো, ভাই আমরা তো আপনাদের কোনো শায়েখের বিরুদ্ধে আন্দোলন করছি না, তাহলে আপনারা কেন আমাদের উপরে এত রাগান্বিত হচ্ছেন? নাকি চোরের মন পুলিশ পুলিশ? আপনারা আমাদেরকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিচ্ছেন। ভাই আমরা মৃত্যুর ভয় হারিয়েই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন নেমেছিলাম, সুতরাং আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। যতদিন পর্যন্ত কওমির প্রত্যেকটা সেক্টর হতে খুনি হাসিনার দূষরদের অপসারণ করানো না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে। সকল ছাত্র জনতার প্রতি আহ্বান থাকবে আমাদের এই যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। পরিশেষে একটা কথাই বলবো, আপনাদের একটা হাদিস সকলের জানা আছে, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মাখলুকের কোন আনুগত্য নেই খালিকের নাফরমানিতে। এই নবী আনাস মাদানী, ফয়জুল্লাহ সহ যারা খুনি হাসিনার সহযোগী ছিল, যারা তাদের পা চেটেছে, তারা দালালি করেছে, তারা হচ্ছে আল্লাহর নাফরমানিতে লিপ্ত। সুতরাং যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে, আমরা তাদের শায়েখ মনে করি না, আমরা তাদের পীর মনে করি না। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন শরীফ সিয়ান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা এখানে কি জন্য মানববন্ধন করছি আপনারা সকলেই অবগত রয়েছেন। আমাদের 2 দফা দাবি, ন্যায্য 2 দফা দাবি। এই মানববন্ধন হচ্ছে বৈষম্য এবং ফ্যাসিবাদ বিরোধী মানববন্ধন। এখান থেকে আমরা 2 দফা দাবি জানিয়েছি। প্রথমত হচ্ছে, আপনারা জানেন পতিত স্বৈরাচারী সরকার পতন হওয়ার পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি প্ল্যাটফর্মে সংস্কারের ছোঁয়া লেগেছে, কিন্তু আফসোসের সাথে বলতে হয় আমাদের কওমি অঙ্গনের সর্বোচ্চ শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ধরনের সংস্কারের হাত লাগেনি। এমনকি আমরা এটাও দেখতে পাচ্ছি, যারা এই 15-16 বছরের স্বৈরাচারী সরকার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মূল বৈঠকে, মূল কমিটিতে এখনো তারা বহাল তবিয়তে রয়েছেন। প্রিয় মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই, এখান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা চাই বেফাকুল মাদারিসিল আরাবিয়া যেন সব ধরনের বৈষম্যের শিকার না হয়। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বৈষম্যবিহীন হবে, ফ্যাসিবাদবিহীন হবে। এবং আমাদের আরেক দফা দাবি হচ্ছে, আপনারা জানেন আমাদেরকে কওমি সনদ একটি স্বীকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু আজকে এই স্বীকৃতি আমাদের সাথে খেলা করা হচ্ছে। কোনো ধরনের এই সনদের কোনো স্বীকৃতি, কোনো বাস্তবায়ন এখন পর্যন্ত আমরা দেখিনি। সুতরাং এইভাবে আমরা মেনে নিতে পারছি না। আমরা শুরু থেকে দেখে আসছি, আমরা এটাকে মেনে নিয়েছিলাম, কিন্তু এখন আর আমরা মানতে পারছি না। আমরা এখান থেকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা এই সরকারকে অবশ্যই সম্মান করি, সকলকেই সম্মান করি, কিন্তু আমাদের যেই দাবি, এই দাবিকে মানতে হবে। কওমি সনদের যে স্বীকৃতি দেওয়া হয়েছে, এর কার্যকরী বাস্তবায়ন করতে হবে। এই 2 দফা দাবি, ন্যায্য 2 দফা দাবি যদি আমাদের আদায় করতে হয়, তাহলে আমরা যেভাবে আদায় করব। সম্মানের সহিত বলতে চাই, ব্যাপার থেকে তাদেরকে অপসারণ করুন এবং আমাদের কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন করুন। এই 2 দফা দাবি মানলে আমরা চুপ হয়ে যাব, কিন্তু যদি এই 2 দফা মেনে নেওয়া না হয়, তাহলে আমাদের যা করা করতে হবে, প্রয়োজনে বড় আন্দোলনের দিকে যেতে হলে আমরা বাধ্য হলে আমরা যেতে হবে। তো সুতরাং আমরা বলতে চাই, আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবিকে আপনারা মেনে নিন, আমরাও চুপ হয়ে যাব। যদি দাবি মেনে না নেন, তাহলে যা করে আমরা ইনশাআল্লাহ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। রাসূলুল্লাহ ফাতহুম করিম ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
আমাদের এই পর্যায়ে আজকের মানববন্ধনের স্মারকলিপি এবং আমাদের দাবি দাওয়া পেশ করবেন মাদ্রাসা প্রতিনিধি তহা মাহমুদ।